আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। এখন আমি সাম্বার শরীফ হজরত খ্বাজা হুসামুদ্দিন চিশতি জিগর সুক্তা রহমতুল্লাহ আলাইহির পাক রওজা মুবারক জিয়ারতে। এটা হলো রাস্তা থেকে ঢোকার মেন গেট। ইনি হলেন হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পোতা হজরত খাজা সৈয়দ ফখরুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বড় ছেলে। এনার নাম হজরত খাজা সৈয়দ হুসামুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। এনার নাম হুসামুদ্দিন কোথায় থেকে রাখা হলো পরে বলছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও দেখার জন্য, লাইক কমেন্ট করবেন ভুল ত্রুটি থাকার জন্য। হজরত হুসামুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বিলাদত বা শাহাদাতের কোনো তারিখ নেই। এনার দরবারের বহু সেবায়েতকে জিজ্ঞাসা করা হয়েছে, এমনকি আশরাফ আহমদ সাহেবকেও জিজ্ঞাসা করা হয়েছিল। উনি বললেন কোনো তারিখ নেই। একটাই কথা বললেন, এনার উরুস পাক 11ই রজব থেকে 14ই রজব অবধি হয়। আর খাজা বাবার দরবার থেকে খাস করে এনার দরবারে চাদর পাক আসে। এনার আব্বাজান হলেন সালোয়ার শরীফে জেনার মাজার পাক হজরত খাজা সৈয়দ ফখরুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বড় ছেলে। এবার একটু জেনে রাখুন এনার নাম হুসামুদ্দিন কেন হলো। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির 3 ছেলে 1 মেয়ে। বড় ছেলে হজরত খাজা ফখরুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি জেনার মাজার সালোয়ার শরীফে, হজরত খাজা সৈয়দ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি জেনার মাজার খাজা বাবার কদম পাকের কাছেই। আর এক ছেলে হজরত খাজা সৈয়দ হুসামুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনি এমন জিকিরে ফানা ফিল্লা হয়ে গিয়েছিলেন, উনি জিকিরেই গায়েব হয়ে যান। অর্থাৎ খাজা বাবার ছেলে হজরত হুসামুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি জিকিরে গায়েব হয়ে গিয়েছিলেন। তাই হজরত ফখরুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনার ছেলের নাম ভাইয়ের নামে রাখা হয় হজরত হুসামুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ এনার নাম এনার চাচার নামে রাখা হয়। এই হলো দরবার পাক, সব সময় ফুল দিয়ে সাজানো থাকে। এখানে মহিলারা ইবাদত করেন। এবার চলুন দরবার পাক জিয়ারত করি। আপনারাও এই ভিডিওর মাধ্যমে জিয়ারত করে নেন। এই হলো দরবার পাক। এখানে 3টে মাজার পাক আছে। তার মধ্যে এই বড়টা হলো হজরত খাজা সৈয়দ হুসামুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, এবং ওনার 2 সাইডে যে দুটো আছে দরবারের সেবায়েতরাও বলতে পারছেন না যে ওনারা কে। সব সময় ফুল দিয়ে সাজানো থাকে, মনে হয় জান্নাতে ঢুকে পড়েছি। এনার কেরামতি বলে শেষ করা যাবে না। এই মাজার পাক সাম্বার শরীফ আজমির শরীফ থেকে খুব বেশি হলে 3 ঘন্টা সময় লাগবে এখানে আসতে। 3 ঘন্টার মধ্যে আপনি এখানে চলে আসবেন। উরুস পাকে দেশ বিদেশ থেকে মানুষ আসেন হজরত হুসামুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার পাক জিয়ারত করার জন্য। এটা হলো চেরাগ, এটা সব সময়তেই জ্বলে। এবার আসুন দিগার সুক্তা কেন বলা হয়। এনার নাম তো হুসামুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, দিগার সুক্তা কেন হলো। ইনি একদিন হজরত নিজামুদ্দিন শাহ মেহবুবে ইলাহির দরবারে যান বায়াত হবার জন্য। হজরত নিজামুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি উনি বলেন এখনও আপনার সময় হয়নি। উনি তখন চলে আসেন। চলে আসার পরেতে উনি এমন জিকিরে বসলেন পুরো সিনা দিয়ে ধোঁয়া উঠতে থাকে।
যেমন কাবাব তৈরি করার সময় মাংস পোড়ার একটা সেন্ট ছাড়ে, ঠিক সেরকম সেন্ট ছাড়ে, এমনকি পুরো জায়গাটায় বিড়ালে ভর্তি হয়ে যায়। দরবারের খাদিমরা বলেন এখনও সেই সেন্ট পাওয়া যায়। এনার যখন গোসল পাক দেয়া হয় এখনও সেই সেন্ট আসে। অলিদের মর্তবা আলাদা জিনিস, অলিদের মর্তবা বলে শেষ করা যায় না। এ হলো দরবার পাক। এগুলো হলো চেরাগ, আজানের আগে জ্বালিয়ে টাঙানো হয়, যেমন খাজা বাবার দরবারে। যখন এনার সিনা পুরো জ্বলে যায় তখন হজরত খ্বাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ হজরত নিজামুদ্দিন শাহ মেহবুবে ইলাহিকে বলেন আপনি বায়াত করে নেন। তারপরে হজরত নিজামুদ্দিন শাহ মেহবুবে ইলাহি এনাকে বায়াত করে নেন। এই হলো মসজিদ। এনাকে কেউ চিশতিও বলেন এবং কেউ নিজামিও বলেন। এই মসজিদ ঠিক ওনার পাশেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।